শেষ পর্বে আমরা দেখেছিলাম কুইন মেডুসার কাছ থেকে স্বর্গীয় আগুন নেয়ার জন্য পিলকিং এবং একটি মুখোশ পরা মেয়ে সেইখানে আসে। অন্যদিক থেকে ইয়ানও সেইখানে আসে। এক পর্যায়ে কুইন মেডুসা স্বর্গীয় আগুন গ্রহণ করতে গিয়ে মারা যায়, তবে তার আত্মা একটি ছোট্ট স্নেকের রূপ নেয়। পরে ইয়ান সেই ছোট্ট স্নেক এবং স্বর্গীয় আগুন নিয়ে পালিয়ে যায়। তখন মুখোশ পরা মেয়েটি তার পিছু নেয়। এক সময় জানা যায় মেয়েটির নাম ইয়নজি, আর এই মেয়েটার সাথে ইয়ানের আগে থেকে একটা সম্পর্ক ছিল। আর তাই ইয়ান স্বর্গীয় আগুন নিয়ে সেইখান থেকে চলে যায়। আর ঠিক তখনই স্নেকম্যানরা ইয়নজির উপর আক্রমণ করে। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই ইয়ন আহত হয়েও তার ফ্লাইং চিপ ব্যবহার করে আকাশে উড়ে দাঁড়ায়। এরপর সে তলোয়ার নিয়ে ইনচির উপর আক্রমণ করে। সেই সময় পাশ থেকে বাকিরা একসাথে ইয়নের উপর আক্রমণ করে, তবে ইয়ন একাই তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকে এবং সবার উপর শক্তি প্রয়োগ করে তাদের দূরে ছিটকে ফেলে দেয়। এরপর ইয়ন তাদের বলে, তোমরা এখনই এখান থেকে চলে যাও, না হলে সবাই মারা যাবে। তখন বৃদ্ধ বলে, তুমি আমাদের ক্ল্যানে জোর করে ঢুকেছো আর এখন আবার খারাপ ব্যবহার করছো। এই কাজের জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। এই কথা শুনে ইয়ন তার কালো পোশাক ফেলে দেয় এবং নিজের আসল রূপে ফিরে আসে। এরপর সে বলে, আমি পিলকিং এর কথায় এইখানে স্বর্গীয় আগুন নিতে এসেছি। সেই হিসেবে তোমাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাই তোমরা এখান থেকে চলে যাও। তাদের মধ্যে একজন বলে, আমরা 5 জন 6 লেভেলের যোদ্ধা আর তুমি একজন 7 লেভেলের যোদ্ধা, তাই 5 জনের বিপক্ষে তুমি একা পেরে উঠবে না। এই কথা শুনে ইয়ন রেগে যায় এবং বলে, তাহলে চেষ্টা করে দেখো। এরপর ইয়ন স্নেকম্যানদের একজনের উপর আক্রমণ করে এবং তার পিঠে তলোয়ার দিয়ে আঘাত করে। পরে আরেকজন ইয়নের উপর আক্রমণ করে, কিন্তু সে ইয়নের সঙ্গে পেরে ওঠে না। এরপর আরো 2 জন একসাথে আক্রমণ করে, তবে ইয়ন নিজের ক্ষিপ্রতা ও শক্তি দিয়ে তাদের 2 জনকেই আহত করে। তখন বৃদ্ধ বলে, সবার একসাথে আক্রমণ করতে হবে, না হলে তাকে হারানো যাবে না। এরপর তারা 5 জন একসাথে নিজেদের শক্তি ব্যবহার করে 5 স্নেক স্পিরিট গ্যাদারিং চি শক্তি অ্যাক্টিভেট করে। দর্শক, এই শক্তির মানে হলো স্নেকম্যানদের ফিউশন ডৌসি স্কিল। এই শক্তি দিয়ে তারা 5 স্নেক পয়জন ব্রেকিং সিল অ্যাক্টিভেট করে। সহজভাবে বললে 5 জনের শক্তিকে একত্র করে 7 লেভেলের একটি বিশাল স্নেক অ্যাক্টিভেট করে। এরপর দেখা যায় আকাশ কালো হয়ে যায়। ঠিক সেই সময় আকাশ থেকে বিশাল একটি স্নেক বেরিয়ে আসে। এইটা দেখে ইয়ন কিছুটা অবাক হলেও ভয় পায় না। তখন ইয়ন নিজের চি শক্তি দিয়ে স্নেকটির উপর আক্রমণ করে, কিন্তু স্নেকটির কিছুই হয় না, বরং স্নেকের বিষাক্ত বিষ তার শরীরে লেগে যায়। এরপর স্নেকটি ইয়নের উপর আক্রমণ করতে আসে এবং ইয়ন পালাতে থাকে। এক পর্যায়ে সে উইন্ডস্পিক ও কিলার মিটিওরাইট দিয়ে আক্রমণ করে, কিন্তু তবু স্নেকটির কোনো ক্ষতি হয় না। অন্য পাশ থেকে স্নেকটা এসে ইয়নকে প্রায় ধরে ফেলে, কিন্তু মশা একটি চি সার্কেল বানিয়ে কোনো মতে বেঁচে যায়। এরপর স্নেকটা তাকে আঘাত করে, দূরে ছিটকে ফেলে দেয়। তখন বাকি স্নেকরা ইয়নের কাছে এগিয়ে আসে। তখন বৃদ্ধ বলে, এই স্নেকটা আনার জন্য আমরা আমাদের আয়ু উৎসর্গ করেছি, আর এখন তুমি এখানেই মারা যাবে। এরপর সবাই মিলে একসাথে ইয়নের দিকে আক্রমণ করে। অন্যদিকে দেখা যায় ইয়ন প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু শত্রুদের দেখে সে আবার আকাশে উড়ে যায় এবং উইন্ডস্পিক ও ড্যাজলিং সানসেট একসাথে ব্যবহার করে স্নেকটির উপর আক্রমণ করে। শুরুতে মনে হয় স্নেকটি কাবু হয়ে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেটি আবার বের হয়ে আসে। এই দৃশ্য দেখে ইয়ন অবাক হয়ে যায়, কারণ সে তার সমস্ত শক্তি দিয়ে স্নেকটিকে মারার চেষ্টা করেছে, তবুও কিছু হয়নি। তখন বোঝা যায় এই স্নেকটির শরীর কোনো মাংস বা রক্ত দিয়ে তৈরি নয়, তাই 7 লেভেলের কোনো যোদ্ধা এটিকে মারতে পারবে না। একে পরাজিত করতে হলে স্বর্গীয় আগুন লাগবে। এর মধ্যে স্নেকটি ইয়নকে আঘাত করে নিচে ফেলে দেয়। তখন দেখা যায় ইয়নের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। ঠিক তখন স্নেকটি তার দিকে বিষাক্ত শক্তি ছুঁড়ে মারে, আর সেই আঘাতে ইয়নের শরীর থেকে রক্ত বের হয়। তখন ইয়ন মনে মনে বলে, আমি কোনোদিন ভাবিনি এইভাবে মারা যাব। এরপর সে ইয়ানের সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে করে। এদিকে স্নেকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং স্নেকরা একসাথে আবার আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় ইয়ান কালো পোশাক পরে সেইখানে এসে দাঁড়ায় এবং সেই বিশাল স্নেকটির মুখ ধরে ফেলে। এই দৃশ্য দেখে বাকি স্নেকরা অবাক হয়ে যায়, কারণ এখন ইয়ানের শরীরে মাস্টারের আত্মা রয়েছে। এখন সে 7 লেভেলের যোদ্ধা এবং তার কাছে স্বর্গীয় আগুন রয়েছে। এরপর ইয়ান ইয়নের কাছে যায়। মাস্টার তার কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? তখন ইয়ন বলে, হ্যাঁ, আর আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। ইয়ান তখন তার ক্ষতের উপর হাত রাখতে চায়, কিন্তু ইয়ন সরে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কে? তখন মাস্টার বলে, তুমি আমাকে চিনবে না,
তোমাকে বাঁচানোর জন্য একজন আমাকে পাঠিয়েছে। তখন ইউন কিছুক্ষণ ভেবে বললে, পিলকিং পাঠিয়েছে? তখন মাস্টার বলে, না, সে আমাকে অনুরোধ করার অবস্থায় নেই। এরপর মাস্টার ইউনকে পিল খেতে বলে। ঠিক সেই সময় আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন 5জন স্ন্যাকম্যান একসাথে আকাশের দিকে তাদের চিশক্তি দিয়ে বড় স্নেককে ডাকছিল। তখন অন্য পাশে দাঁড়িয়ে ইয়ান এই দৃশ্য দেখে মাস্টারকে জিজ্ঞাসা করে, মাস্টার, ওইখানে কি হচ্ছে? তখন মাস্টার বলে, ওইটা তো সেই জায়গা যেখান থেকে আমরা কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছি, আর আমি আশেপাশে 5জন স্ন্যাকম্যানদের গন্ধ পাচ্ছি। তার মানে ইউন এখন বিপদে আছে। এরপর তারা সেই জায়গায় চলে আসে। বর্তমানে দেখা যায় মাস্টার স্ন্যাকম্যানদের সামনে গিয়ে দাঁড়ায়। তখন বৃদ্ধ বলে, তুমি কে জানি না, তবে যদি এইখান থেকে চলে যাও তাহলে স্ন্যাকম্যানরা তোমাকে। এই কথা শেষ করার আগেই মাস্টার তাদের উপর আক্রমণ করে এবং বলে, তোমরা ইউনকে আঘাত করেছো, তাই এখন সবাইকে মরতে হবে। ঠিক সেই সময় বড় স্ন্যাকটি মাস্টারের উপর আক্রমণ করে। মাস্টার সঙ্গে সঙ্গে স্বর্গীয় আগুন ব্যবহার করে স্ন্যাকটির উপর আঘাত করে। স্বর্গীয় আগুনের সামনে স্ন্যাকটি বেশিক্ষণ টিকতে পারে না এবং ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। এর ফলে 5জন স্ন্যাকম্যানও আহত হয়। তখন বৃদ্ধ বলে, তোমার সঙ্গে স্ন্যাকম্যানদের কোনো শত্রুতা ছিল না, তবু আজ যা করেছো তার শাস্তি তুমি একদিন ঠিকই পাবে। এই কথা বলে তারা স্ন্যাক টেকনিক স্প্লিটচি ব্যবহার করে ছোট ছোট স্ন্যাকের রূপ নেয় এবং মাটির নিচে পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় মাস্টার বলে, আমি আমার কোনো শত্রুকে ছেড়ে দেই না। এই বলে সে তাদের মেরে ফেলার জন্য স্বর্গীয় আগুন ছুঁড়ে মারে, কিন্তু তখন ইয়ান মাস্টারকে বাধা দেয়, আর তখন স্ন্যাকম্যানরা পালিয়ে যায়। অন্যদিকে ইউন ধীরে ধীরে নিজের শরীর থেকে বিষ বের করার চেষ্টা করে। তখন মাস্টার তার কাছে যায়। ইউন চোখ খুলে তাকায়। তখন মাস্টার বলে, স্ন্যাকম্যানরা পালিয়ে গেছে, আর এখন তুমি ঠিক আছো, তাই আমি চলে যাচ্ছি। তখন ইউন আবার তাকে ধন্যবাদ জানায় এবং বলে, কিন্তু আমি এখনো জানি না কে তোমাকে পাঠিয়েছে। তখন মাস্টার বলে, একজন অল্প বয়সী ছেলে আমাকে পাঠিয়েছে। সে বলেছে তোমার কাছে তার হয়ে ক্ষমা চাইতে, কারণ তার মনে হয় শেষবার সে তোমার সঙ্গে কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিল। এই কথা শুনে ইউন বুঝতে পারে ইয়ানি তাকে পাঠিয়েছে। তখন সে বলে, তুমি বলতে পারবে আবার কবে তার সঙ্গে দেখা হবে? তখন মাস্টার বলে, এটা সময় একদিন বলে দেবে। এরপর মাস্টার সেখান থেকে চলে যায়, আর ইউন বিস্ময় ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে স্ন্যাকম্যানরা আবার এক জায়গায় দৃশ্যমান হয়। এরপর বৃদ্ধ বলে, আমার মনে হয় কুইন মেডুসা এখনো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এই কথা শুনে বাকিরা অবাক হয়ে যায় এবং বলে, তাহলে সে এখন কোথায় আছে? তখন বৃদ্ধ বলে, যে ব্যক্তি একটু আগে আমাদের মারতে এসেছিল তার শরীর থেকে আমি কুইন মেডুসার গন্ধ পেয়েছি। তবে কুইন মেডুসা এখন কোথায় আছে বা কিভাবে আছে সেটা বলতে পারছি না, কিন্তু এটা নিশ্চিত কুইন মেডুসা এখনো বেঁচে আছে। এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে। আসলে কুইন মেডুসা একটা স্ন্যাকের রূপ নিয়ে বর্তমানে ইয়ানের সঙ্গেই রয়েছে। এই কারণেই বৃদ্ধ সেই গন্ধ পেয়েছে, আর তার বিশ্বাসও হয়তো ঠিক হবে, একদিন কুইন মেডুসা আবার ফিরে আসবে। অন্যদিকে ইয়ান একটি গুহার ভেতরে গ্রিন লোটাস ফ্লেম গ্রহণ করার প্রস্তুতি নেয়। সে ব্লাড লোটাস এসেন্স পিল খায়। তখন দেখা যায় গ্রিন লোটাস ফ্লেম আগের মতো আবার রেগে যায় এবং চারপাশের পাহাড় ভেঙে ফেলে। তখন মাস্টার বলে, প্রথমে স্বর্গীয় আগুন নিজের দিকে টেনে আনো, এরপর হাত দিয়ে ফ্লেম শিটটা তাড়াতাড়ি তুলে নাও। তখন ইয়ান কিছুটা ভয় নিয়ে স্বর্গীয় আগুনের ভেতরে হাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজের শক্তি দিয়ে তা সম্ভব হয় না। এরপর সে আরো শক্তি দিয়ে আবার চেষ্টা করে এবং হাত ভেতরে প্রবেশ করায়, কিন্তু দেখা যায় শিটটা ধরা দেয় না, বারবার অন্যদিকে চলে যায়। অনেক চেষ্টা করার পর অবশেষে ইয়ান ফ্লেম শিটটিকে ধরে ফেলে। তখন সব স্বর্গীয় আগুন সেই শিটের মধ্যে প্রবেশ করে। তখন মাস্টার বলে, এই শিটটার শক্তি অনেক বেশি, এটা যদি এখন বিস্ফোরিত হয় তাহলে 8 লেভেলের যোদ্ধাও সঙ্গে সঙ্গেই মারা যাবে। তখন ইয়ান জিজ্ঞাসা করে, এখন তাহলে কি করব? তখন মাস্টার বলে, এখন এই শীতটা খেয়ে ফেলো। এরপর ইয়ান শীতটা খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সে অনুভব করে সেই শীত তার পেটের ভেতরে অস্থিরভাবে ঘুরে বেড়াতে শুরু করেছে। তখন মাস্টার দ্রুত আইসি স্পিরিটকল ফাউন্টেন দিয়ে তাকে সহায়তা করে, যাতে তার শরীর গ্রিন লোটাস স্বর্গীয় আগুন থেকে রক্ষা পায়। তবে এরপরও ইয়ান সেই আগুনের তীব্রতা সহ্য করতে পারে না এবং তার মুখ থেকে রক্ত বের হয়ে আসে। এরপর সেই আগুনও তার শরীর থেকে বের হতে শুরু করে। তখন মাস্টার বলে, তোমার চিশক্তি দিয়ে এই আগুনটাকে ধরে রাখার চেষ্টা করো এবং ফ্লেম মন্ত্র টেকনিক অনুসরণ করো। যদি স্বর্গীয় আগুন এইভাবে তোমার মুখ দিয়ে বের হয়ে যায় তাহলে বুঝতে হবে তুমি এটাকে গ্রহণ করতে পারছো না, আর যদি গ্রহণ করতে না পারো তাহলে কুইন মেডুসার মতো তুমিও পুড়ে ছাই হয়ে যাবে। এই কথা শোনার পর ইয়ান কল্পনার জগতে চলে যায় এবং নালানের অপমানের কথা ভাবতে থাকে। তখন তার মধ্যে এক ধরনের জেদ তৈরি হয়। এরপর সে কল্পনার জগৎ থেকে বের হয়ে আসে এবং নিজের মুখ চেপে ধরে,
যাতে স্বর্গীয় আগুন বের হতে না পারে। ঠিক সেই সময় ইয়ানের শরীর থেকে পার্পল ফ্লেম বের হয়ে যায়। তখন মাস্টার বুঝতে পারে ইয়ানের শরীরে একসাথে পার্পল ফ্লেম এবং গ্রিন লোটাস ফ্লেম রাখার মতো জায়গা নেই। তাই সে দ্রুত অ্যাকসেপ্টেন্স সোল ব্যবহার করে। এটি ইয়ানের শরীরের ভেতরে এই দুইটি আগুনকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। এরপর দেখা যায় ইয়ানের শরীরের ভেতরে এই দুইটি আগুন সেই অ্যাকসেপ্টেন্স সোলের মধ্যে জমা হয়ে যায়। ঠিক তখন মাস্টার গন্ধ অনুভব করে এবং বুঝতে পারে গ্রিন লোটাস ফ্লেম তার চিশক্তি দিয়ে ইয়ানের শরীরের চিশক্তি বাড়িয়ে দিচ্ছে। যদিও সাধারণভাবে কোনো স্বর্গীয় আগুন চিশক্তি তেমন বাড়ায় না, কিন্তু এখন ইয়ানের বাড়ছে। এরপর দেখা যায় ইয়ানের চোখের রঙও বদলে গেছে, মানে সে এখন গ্রিন লোটাস ফ্লেম পুরোপুরি গ্রহণ করে ফেলেছে। ইয়ান খুশি হয়ে বলে, আমি পেরেছি স্বর্গীয় আগুন গ্রহণ করতে, আর এখন আমার মনে হচ্ছে আমার শরীর শক্তিতে ভরে গেছে। তখন মাস্টার বলে, যদিও স্বাভাবিকভাবে চিশক্তি লেভেল বাড়ার কথা না, কিন্তু এখন মনে হচ্ছে বেড়েছে, তাই আমাকে একটা জোরে আঘাত করো, দেখি এখন তুমি কোন লেভেলে আছো। ইয়ান তখন মাস্টারকে আঘাত করে। তখন দেখা যায় সে এখন 4 স্টার ডৌসি হয়ে গেছে, অর্থাৎ 3 নাম্বার স্তরের 4 নাম্বার ধাপে পৌঁছে গেছে। তখন মাস্টার অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু এটা কিভাবে হলো? তখন ইয়ান বলে, স্বর্গীয় আগুন গ্রহণের সময় আমি কল্পনায় চলে গিয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল শরীরের ভেতরের আগুনটা আমাকে শক্তি দিচ্ছে। এই কথা শুনে মাস্টার বলে, ঠিক আছে, বুঝতে পারছি, তোমার ভাগ্য সত্যিই অনেক ভালো। এরপর ইয়ান তার হাতে স্বর্গীয় আগুন নিয়ে দেখে এবং মাস্টারকে বলে, এখন আমার কাছে একটি স্বর্গীয় আগুন আছে, তাই আমি ফ্লেম মন্ত্র তৈরি করতে পারবো, তাই না? তখন মাস্টার বলে, এত তাড়াহুড়োর দরকার নেই, আগে বিশ্রাম নাও। দর্শক, যদি ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করিয়ে দিচ্ছি, ফ্লেম মন্ত্র হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে মাস্টারকে আত্মার রূপ থেকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনা সম্ভব। তবে এর জন্য অনেকগুলো স্বর্গীয় আগুনের প্রয়োজন হবে। প্রতিটি আগুন ফ্লেম মন্ত্রের মধ্যে সংযুক্ত করতে হবে। যেমন ইয়ান স্বর্গীয় আগুন গ্রহণ করার সময় বারবার ব্যর্থ হচ্ছিল, পরে অনেক কষ্টে তা গ্রহণ করতে পেরেছিল। ঠিক তেমনি ফ্লেম মন্ত্রকেও জোর করে সেই আগুন গ্রহণ করাতে হবে। ফ্লেম মন্ত্র স্বেচ্ছায় আগুন গ্রহণ করে না, তাই ঝুঁকি থেকেই যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ফ্লেম মন্ত্র স্বর্গীয় আগুন গ্রহণ করে, তাও ইয়ানের নিজের ক্ষমতা বা আগুনের উপর কোনো প্রভাব পড়বে না। তার নিজের কাছে আগুনটি আগের মতোই থাকবে। অন্যদিকে আমরা রকরেজার সিটিতে লিকে দেখতে পাই, সে ডিংকে জানায় লুবুর লোকজন সিংলিকে ধরে নিয়ে গেছে। এই খবর শুনে ডিং হতাশ হয়ে পড়ে, তবে লি সাহস করে সেইখানে যেতে চায়। তখন ডিং তাকে বলে, লুবু একজন ডাডৌসি লেভেলের যোদ্ধা, আর কিছুদিন আগে আরেকজন ডাডৌসি তার দলে যোগ দিয়েছে এবং তারা একসাথে দুটি ছোট ক্ল্যান ধ্বংস করে দিয়েছে। তাই তাদের সঙ্গে যুদ্ধ করার আগে আমাদের পরিকল্পনা করে এগোতে হবে। ঠিক সেই সময় সুইলান আহত অবস্থায় সেইখানে এসে জানায়, লুবুর সৈন্যরা রকরেজার সিটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং বলেছে একদিনের মধ্যে যদি সবাই আত্মসমর্পণ না করে তাহলে সবাইকে মেরে ফেলা হবে। এই কথা শুনে লিউ ডিং দুইজনেই অনেক রেগে যায়। অন্যদিকে সন্ধ্যার সময় মাস্টার মনে করে এই সময়টা মোটামুটি উপযুক্ত ফ্লেম মন্ত্র গঠনের জন্য। যদিও একটি মাত্র স্বর্গীয় আগুন দিয়ে পুরো ফ্লেম মন্ত্র গঠন করা সম্ভব নয়, তবুও কাজটা শুরু করা যায়। তাই মাস্টার ইয়ানকে বলে, তুমি চাইলে এখন ফ্লেম মন্ত্র গঠন করা শুরু করতে পারো, তবে এটা করার সময় তুমি অন্য জগতে চলে যাবে, আর সেই জায়গায় আমি সরাসরি সাহায্য করতে পারবো না, যতটুকু পারবো তা বাইরে থেকেই করব। তখন ইয়ান বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এরপর মাস্টার বলে, ফ্লেম মন্ত্র গঠনের জন্য ধীরে ধীরে অনেকগুলো স্বর্গীয় আগুন লাগবে। সেই আগুনগুলো দিয়ে একসাথে ফ্লেম মন্ত্র গঠন করতে হবে। আর তুমি গ্রিন লোটাস ফ্লেম গ্রহণ করতে গিয়েই অনেক কষ্ট করেছো, তাই যদি এই আগুন দিয়ে ফ্লেম মন্ত্র গঠন করতে না পারো তাহলে এই ফ্লেম মন্ত্রের আর কোনো দরকার নেই। তখন ইয়ান বলে, মাস্টার, এত হতাশ হওয়ার কিছুই নেই, আর যদি আমি ফ্লেম মন্ত্রের চিন্তা বাদ দেই তার মানে তো তোমার নতুন শরীর তৈরির ব্যাপারটা আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি সেটা চাই না। এই কথা শুনে মাস্টার অবাক হয়ে যায়। ইয়ান নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি শুধুমাত্র তাকে পুনর্জন্ম দেওয়ার জন্য। এরপর মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করো, আমি গুহার বাহিরে আছি। এরপর ইয়ান গুহার ভেতরে যায় এবং তার গ্রিন লোটাস স্বর্গীয় আগুন বের করে ফ্লেম মন্ত্রের জগতে প্রবেশ করে। এরপর তার স্বর্গীয় আগুন ফ্লেম মন্ত্রকে জাগ্রত করে। তখন দেখা যায় ফ্লেম মন্ত্র 7 লেভেলেরও অনেক নিচের অবস্থায় আছে, কিন্তু তারপরও সেটি অনেক শক্তিশালী। ইয়ান তার গ্রিন লোটাস স্বর্গীয় আগুনকে নির্দেশ দেয় ফ্লেম মন্ত্রের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কিন্তু গ্রিন লোটাস ফ্লেম যেতে চায় না।
সে বারবার ফিরে আসে। তখন ইয়ান তাকে থামানোর জন্য পার্পল ফ্লেম ব্যবহার করে, তারপরও গ্রিন লোটাস পালিয়ে যায়। ইয়ান আবার পার্পল ফ্লেম দিয়ে তাকে ধরে নিয়ে আসে এবং ফ্লেম মন্ত্রের মধ্যে স্থাপন করে। এরপর দেখা যায় গ্রিন লোটাস ফ্লেম এখন ফ্লেম মন্ত্রের সঙ্গে মিশে গেছে। এইটা দেখে ইয়ান খুব খুশি হয়। কিন্তু হঠাৎ গ্রিন লোটাস ফ্লেম আবার উঠে আসে এবং উল্টো ইয়ানের উপর আক্রমণ করে। বাইরের জগতে ইয়ান পাহাড়ের সাথে ধাক্কা খায়, আর ভিতরের জগতেও গ্রিন লোটাস তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুঁড়ে ফেলে আর এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুঁড়ে মারে। কোনোভাবেই গ্রিন লোটাস স্বর্গীয় আগুন ফ্লেম মন্ত্রের কাছে যেতে চায় না। ইয়ান উঠে দাঁড়ানোর চেষ্টা করে, ঠিক তখন গ্রিন লোটাস বড় দুইটি আঘাত করে ইয়ানকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে আকাশও কেঁপে ওঠে। তখন মাস্টার বুঝতে পারে ইয়ান খারাপ অবস্থায় আছে। সে তাড়াতাড়ি গুহার ভেতরে যায় এবং দেখে ইয়ান জ্ঞান হারিয়ে পড়ে আছে। মাস্টার দ্রুত নিজের শক্তি দিয়ে ইয়ানের জ্ঞান ফেরায়। এরপর বলে, ফ্লেম মন্ত্র গঠন করার দরকার নেই, চলো এখান থেকে। তখন ইয়ান বলে, না মাস্টার, আমি যাব না, আমি আবার চেষ্টা করব, না হলে লজ্জায় তোমার সঙ্গে আর যেতে পারবো না। তারপর ইয়ান আবার ফ্লেম মন্ত্রের জগতে চলে যায়। তখন মাস্টার মনে মনে ভাবে, আমি জীবনেও কখনো কারো উপর ভরসা করিনি, কিন্তু আজ এই ছেলেটা আমার জন্য নিজের জীবন দিতেও রাজি। অথচ একসময় আমি তাকে শুধু তার চিশক্তি ব্যবহার করে নিজের শরীর বাঁচানোর উদ্দেশ্যে শিষ্য করেছিলাম। আজ যদি আমি মরেও যাই তাও তাকে সাহায্য করে যাব। এরপর মাস্টার নিজের স্বর্গীয় আগুন ইয়ানের শরীরে প্রেরণ করে তাকে সাহায্য করে। অন্যদিকে সেই শক্তির স্পর্শে ইয়ান আবার উঠে দাঁড়ায়। সে বুঝতে পারে মাস্টার তাকে শক্তি দিচ্ছে, এটাও বুঝতে পারে এর ফলে মাস্টারের আত্মার শক্তি কমে যাচ্ছে। ঠিক তখনই গ্রিন লোটাস ফ্লেম আবার ইয়ানকে আঘাত করে। ইয়ান আবার উঠে দাঁড়ায়। এরপর মাস্টারের দেওয়া স্বর্গীয় আগুন নিজের মধ্যে জাগ্রত করে এবং বলে, আজ আমি এটা করেই ছাড়বো, কারণ আমার মাস্টারকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। এরপর সে একটি বিশাল হাত তৈরি করে এবং সেই হাত দিয়ে গ্রিন লোটাস ফ্লেমকে ধরে ফ্লেম মন্ত্রের মধ্যে বসিয়ে দেয়। তখন ফ্লেম মন্ত্র ধীরে ধীরে গ্রিন লোটাস ফ্লেম গ্রহণ করে। এইভাবেই প্রথমবারের মতো কেউ কোনো স্বর্গীয় আগুনকে ফ্লেম মন্ত্রের মধ্যে স্থাপন করে। আর তখন ইয়ান জ্ঞান হারিয়ে ফেলে। অনেকক্ষণ পর ইয়ানের জ্ঞান ফিরে আসে। তখন মাস্টার বলে, তুমি সফল হয়েছো, তুমি প্রমাণ করেছো স্বর্গীয় আগুন দিয়েও ফ্লেম মন্ত্র গঠন করা যায়। এই খুশিতে ইয়ান আকাশে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, আর তার গ্রিন লোটাস ফ্লেম শক্তি দিয়ে পাহাড় ভেঙে আনন্দ প্রকাশ করে। এরপর সে মাস্টারের কাছে ফিরে এসে বলে, ফ্লেম মন্ত্রটা শুরুতে সুনের ক্লাস মিডিয়াম র্যাঙ্কে ছিল, কিন্তু এখন সেটা হুয়াং ক্লাস মিডিয়াম র্যাঙ্কেও ছড়িয়ে গেছে। তখন মাস্টার বলে, কিন্তু এখনো এর অনেক কাজ বাকি, আর কাজগুলো হবে খুব বিপজ্জনক। তখন ইয়ান বলে, আজকে হয়তো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি, কিন্তু তাও আমি চেষ্টা করে যাব। আর ঠিক তখন ইয়ানের মনে পড়ে হাইবোডং এর সঙ্গে তার একটি চুক্তি হয়েছিল। সে যদি 6 নাম্বার র্যাঙ্কের একটি পিল বানিয়ে দেয় তাহলে হাইবোডং তাকে অর্ধেক মানচিত্র দিয়ে দেবে। আর সেই পিল বানাতে প্রয়োজন স্যান্ডোজ ড্যাচোরা নামের একটি উপাদান। আর এই উপাদান সংগ্রহ করতেই ইয়ান মূলত স্ন্যাকম্যানদের ক্ল্যানে গিয়েছিল, কিন্তু পরে সে গ্রিন লোটাস ফ্লেমের দিকে মনোযোগ দেওয়ার কারণে চুক্তির কথাই ভুলে গেছে এবং উপাদানটা নেওয়া হয়নি। তখন মাস্টার সেই উপাদানটা বের করে বলে, তোমার মনে না থাকলেও আমার মনে ছিল। এরপর ইয়ান সেটা দেখে খুব খুশি হয়। এরপর তারা হাইবোডং এর কাছে যাওয়ার জন্য রওনা হয়। তখন দেখা যায় মাস্টারের চিশক্তি অনেকটাই কমে যাওয়ায় তার শরীর আরো অদৃশ্য হয়ে গেছে। এরপর তারা হাইবোডং এর কাছে পৌঁছায়। সেই সময় হাইবোডং মানচিত্রটি সামনে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং ভাবতে থাকে, এই মানচিত্রে নিশ্চয়ই এমন কিছু আছে যেটার জন্য ইয়ান এত আগ্রহ দেখাচ্ছে। ঠিক সেই সময় ইয়ান সেইখানে আসে, হাইবোডংকে পিলের উপাদানটি দেখায় এবং বলে, এখন আমার মানচিত্রটা দাও। তখন হাইবোডং বলে, আমাদের চুক্তি ছিল তুমি আমাকে পিলটা বানিয়ে দেবে, তারপর আমি তোমাকে মানচিত্রটা দেব, আর আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তখন ইয়ান বলে, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে প্রতারণা করবে না। এরপর হাইবোডং তাকে একটি ঘরে নিয়ে যায় এবং বলে, এটা সাউন্ড প্রুফ ঘর, এইখানে যত শব্দই হোক না কেন বাইরে কেউই কিছু শুনতে পারবে না। এরপর হাইবোডং ব্রেকিং অ্যাডভার্সিটি পিল বানানোর রেসিপি এবং প্রয়োজনীয় সব উপাদান ইয়ানকে দেয়। এরপর ইয়ান বলে, ঠিক আছে, আমি পিল বানানোর কাজ শুরু করব, কিন্তু আগেই বলে রাখি শেষ পর্যায়ে গিয়ে যদি পিলটা নষ্ট হয়ে যায় তাহলে আমাকে দোষ দেয়া যাবে না। তখন হাইবোডং বলে, আমি জানি একজন আলকিমিস্ট ব্যর্থ হলে তাকে দোষ দেয়া যায় না। এরপর ইয়ান বলে, আর একটা বিষয় হচ্ছে আমি কারো সামনে পিল বানাই না, তাই তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা কাজ করতে দাও। এরপর হাইবোডং চলে যায়। তখন মাস্টার সেইখানে আসে এবং ঘরটি পরীক্ষা করে দেখে আসলে জায়গাটা সাউন্ড প্রুফ। এরপর মাস্টার ইয়ানের কাছ থেকে তার আংটিটি ফেরত নেয় এবং ব্ল্যাক ডিমন নামের একটি পাত্র বের করে, যেটা পুরো চীন মহাদেশে বিখ্যাত। এটা দেখে ইয়ান অবাক হয়। তখন মাস্টার বলে, পিল বানাতে অবশ্যই ভালো পাত্রের দরকার হয়,
আর এখন আমি পিল বানাতে শুরু করছি, তুমি দেখো আর শেখো। এরপর মাস্টার হাইবোডং এর জন্য পিল বানাতে শুরু করে। সে সমস্ত উপাদান সেই পাত্রে দেয়, এরপর নিজের চিশক্তি দিয়ে পিল তৈরি করতে থাকে। কিছুক্ষণ পর মাস্টার আলাদা একটি চিশক্তি পাত্রে দেয়। তখন ইয়ান বলে, মাস্টার এটা কি দিলে? তখন মাস্টার বলে, এটা এক ধরনের বিশেষ বরফ, এটা তৈরি হয়েছে বোন চিলিং ফ্রেম থেকে। এটা পিলের সঙ্গে খাওয়ার পরে শরীরের ভেতরে জমে থাকে, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। তবে যদি স্বর্গীয় আগুন দিয়ে অ্যাক্টিভেট করা হয় তখন এটি অনেক কার্যকর হয়ে ওঠে। এরপর পিল তৈরির সময় ঘরের মধ্যে অনেক শব্দ হয়, কিন্তু বাইরে কেউ টের পায় না। একসময় পিল তৈরি হয়ে যায়, তখন মাস্টার সেই পিল ইয়ানের হাতে তুলে দেয়। অন্যদিকে হাইবোডং বাহিরে দাঁড়িয়ে অধৈর্য হয়ে পড়ে এবং ভেতরে ঢোকার জন্য সামনে এগোয়। ঠিক তখন ইয়ান পিল নিয়ে বাহিরে বের হয়ে আসে। ইয়ান পিলটা হাইবোডং এর হাতে দেয় এবং বলে, এখন আমাকে মানচিত্রটা দাও। তখন হাইবোডং বলে, আগে আমি পিলটা গ্রহণ করে দেখি ঠিক আছে কিনা, তারপরে তোমাকে মানচিত্র দেব। তখন ইয়ান বলে, পিল খাওয়ার পর যদি কুইন মেডুসার দেওয়া সেই সিল না ভাঙে তাহলে সেটা আমার দোষ না, তাহলে বুঝতে হবে তুমি পিল বানানোর রেসিপি ভুল দিয়েছো। আমি জীবন বাজি রেখে স্ন্যাকম্যানদের প্ল্যান থেকে তোমার জন্য উপাদান এনে দিয়েছি, এরপর পিলও বানিয়ে দিয়েছি, তারপরও তুমি মানচিত্র দিচ্ছ না। পিল ভালো না হলেও আমি যে চেষ্টা করেছি সেই হিসাবে এখন বলো, আমি জিতেছি না হেরেছি? হাইবোডং তখন চুপ হয়ে যায়। তখন মাস্টার বলে, বা ইয়ান, তুমি তো অনেক কঠিন কথা বলা শিখে গেছো। তখন ইয়ান বলে, মাস্টার, এমন লোকের সঙ্গে এইভাবেই কথা বলতে হয়। তখন হাইবোডং বলে, এই পিলটা যদি একটুও কাজ করে তাহলেই আমি তোমাকে মানচিত্র দিয়ে দেব। এরপর হাইবোডং পিলটা খায়। ধীরে ধীরে পিলের শক্তি তার শরীরে প্রবেশ করতে থাকে। একটা সময় সেই সিলও ভেঙে যায়। এরপর হাইবোডং আবার ডৌহুয়াং লেভেলে পৌঁছে যায়, মানে সে এখন 7 লেভেলের যোদ্ধা হয়ে যায়। তারপর হাইবোডং নিজের চিশক্তি দিয়ে ইয়ানের সামনে এসে দাঁড়ায়। তখন ইয়ান বলে, দেখে মনে হচ্ছে তুমি আমার উপর আক্রমণ করতে চাইছো। তখন হাইবোডং মনে মনে ভাবে, এই ছেলেটা এত অল্প বয়সে 6 র্যাঙ্কের একটি পিল বানিয়ে দিয়েছে, তার মানে তার মধ্যে অনেক প্রতিভা আছে, তাই তার সঙ্গে বন্ধুত্ব করাই ভালো হবে। এরপর সে বলে, আরে না, আমি মাত্র শক্তি ফিরে পেয়েছি, তাই একটু নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছিল। এরপর হাইবোডং সেই অর্ধেক মানচিত্র ইয়ানকে দিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে, আচ্ছা, এই মানচিত্রের মধ্যে কি আছে? তুমি এত আগ্রহ কেন দেখাচ্ছ? তখন ইয়ান সত্যি কথা বলে না। অন্যদিকে আমরা রকরাজার সিটিতে দেখতে পাই লুবুর সহযোগী যোদ্ধা মোরান শহরে আক্রমণ করেছে। লি সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু তার চিশক্তি মোরানের ডৌসি শক্তির সামনে টিকতে পারছে না। লি বারবার আক্রমণ করে, কিন্তু মোরান সহজে সেগুলো এড়িয়ে যায়। এরপর লি আরো দ্রুত আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এবং ট্রিপল লাইটিং চিশক্তি ব্যবহার করে মোরানের উপর আক্রমণ করে, কিন্তু মোরান সেটাও এড়িয়ে যায় এবং হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর হঠাৎ করে সে লির পেছনে এসে তার চিশক্তির কেন্দ্রের দিকে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে লি মাটিতে পড়ে যায়। তারপর মোরান তাকে লাঠি মেরে দূরে ফেলে দেয়। এরপর আবার তার কাছে গিয়ে লির মাথায় পা রাখে। ঠিক সেই সময় ডিং তার ভাইকে বাঁচাতে চিশক্তি নিয়ে সেইখানে আসে। তখন মোরান নিজের চিশক্তি ছুঁড়ে মারে ডিং এর দিকে, আর সেই আঘাতে ডিং আহত হয়ে অনেক দূরে গিয়ে পড়ে। এরপর মোরান ডিং এর তলোয়ার নিয়ে লিকে শেষ করে দিতে যায়। ঠিক তখন ইয়ান দূর থেকে তার তলোয়ার ছুঁড়ে মারে। এরপর ইয়ান সেইখানে এসে মোরানকে আঘাত করে। ইয়ান লিকে কোলে তুলে পাশের দিকে সরিয়ে রাখে এবং ডিংকে একটি পিল খেতে দেয়। তখন ডিং বলে, এই লোকটাকে লুবু পাঠিয়েছে, তার চিশক্তি 3 লেভেলের 1 স্টারে, তার আলাদা কৌশল আছে আর অ্যাক্টিবিউট নামের শক্তি, যেটা দিয়ে সে অনেকক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারে। তখন ইয়ান মাস্টারকে বলে, আমি এই যুদ্ধ একাই করব, তুমি আমাকে সাহায্য করো না। আমরা আগেই জানি ইয়ান 3 লেভেলের 4 স্টারে রয়েছে, তাই সে একাই যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর ইয়ান সামনে এগিয়ে যায়। তখন মোরান বলে, ছোট্ট ছেলে, তুমি কে আমি জানি না, কিন্তু আমার সামনে মাথা নত করলে তোমাকে ছেড়ে দেব। তখন ইয়ান বলে, তুমি বেশি কথা বলছো। এরপর সে আক্রমণ করে, কিন্তু মোরান সহজেই প্রতিরোধ করে। ইয়ান আবার আক্রমণ করে, মোরান আবার প্রতিরোধ করে। এর মধ্যে মোরান বলে, তুমি অনেক দুর্বল, তাই আমার সঙ্গে পেরে উঠবে না। এরপর সে ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান সেই আঘাতে দূরে পড়ে যায় আর তার তলোয়ার অন্য পাশে পড়ে যায়। এই দৃশ্য দেখে আশেপাশের সবাই অবাক হয়ে যায়। তখন ডিং বলে, ইয়ানের হাতে তলোয়ার না থাকলে সে আরো বেশি শক্তিশালীভাবে আক্রমণ করে। অন্য পাশে মোরান ইয়ানের মাথায় পা রেখে বলে, এখন বোঝো অন্যের ব্যাপারে ঝামেলা করলে কি হয়। আমি রকরাজার সিটিতে সবাইকে শেষ করার দায়িত্ব নিয়েছি, তাই আজই দায়িত্ব শেষ করব। তখন ইয়ান বুঝতে পারে মোরান আসলে মুকল্যান্ড থেকে এসেছে
এরপর সে ফ্লাইং চি ব্যবহার করে আকাশে উঠে যায় এবং মোরানকে নিচে ফেলে দেয়। এরপর ইয়ান আবার আক্রমণ করে, তখন মোরান একটি ডৌচি আর্মার পরে নেয়, যার ফলে ইয়ানের আক্রমণে তার কিছুই হয় না। এরপর মোরান বলে, এইটা কোনো সাধারণ আর্মার না, একজন ডাডৌসি চিশক্তি যোদ্ধা এইটা আমাকে বানিয়ে দিয়েছে, তাই তোমার এই সাধারণ আক্রমণ আমার কিছুই করতে পারবে না। তখন ইয়ান বললে, এটা ভাঙতে পারবো না, এই কথা আমার বিশ্বাস হয় না। এরপর ইয়ান গ্রিন লোটাস স্বর্গীয় আগুন দিয়ে আক্রমণ করে। অন্যদিকে মোরান তার চিশক্তি দিয়ে প্রতিরোধ করে। এক পর্যায়ে ইয়ানের স্বর্গীয় আগুনে মোরান পুড়ে মারা যায়। সেই সময় মাস্টার বললে, চমৎকার, এখন তুমি ধীরে ধীরে একজন প্রকৃত শক্তিশালী হয়ে উঠেছ। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। গত ভিডিওগুলোতে যারা সময় নিয়ে আমাদের কন্টেন্ট দেখে কমেন্টস করেছেন তাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা, আন্তরিক ভালোবাসা এবং অফুরন্ত ধন্যবাদ। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে শুধু কিছু শব্দ নয়, এগুলো আমাদের প্রতিটি পরিশ্রমী মুহূর্তের সার্থকতা এবং ভবিষ্যতের প্রতিটি কাজের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি একজন দর্শকের সময় সবচেয়ে মূল্যবান, তাই যখন কেউ আমাদের ভিডিও দেখে সময় বের করে কিছু অনুভূতি বা মতামত ভাগ করে নেয়, সেটাকে আমরা খুব গুরুত্বের সাথে নেই। অনেকেই সুন্দর করে মতামত দেন, উৎসাহ দেন, কখনো গঠনমূলক পরামর্শও দেন, আর এইসবই আমাদের পথ চলাকে আরো অর্থবহ করে তোলে। আপনাদের ভালোবাসা, আন্তরিক মন্তব্য আর নিয়মিত সাপোর্ট সব মিলিয়ে আমাদের কাজ করার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। মাঝে মাঝে ক্লান্তি আসে, ব্যস্ততা ভর করে, কিন্তু আপনাদের এই ছোট্ট ভালো লেগেছে, অসাধারণ হয়েছে কিংবা পরবর্তী পর্বের অপেক্ষায় আছি, এই ধরনের কমেন্টসই আমাদের মুখে হাসি ফোটায় এবং নতুন করে শুরু করার প্রেরণা দেয়। আমরা সর্বদা চেষ্টা করি যেন প্রতিটি মন্তব্যের উত্তর দিতে পারি, কারণ আমরা জানি যারা আমাদের সময় দিচ্ছেন তারা আমাদের আপন মানুষ। আর এই সম্পর্কটা একতরফা নয়, এটা দুই পক্ষের ভালোবাসা ও সম্মানের বন্ধন। এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা আশাবাদী ভবিষ্যতেও আপনাদের এইভাবে পাশে পাবো এবং একসাথে আরো সুন্দর কিছু সময় কাটাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের ভিডিও এইখানেই শেষ করছি।